নমস্কার, আমি অপর্ণা। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। আজ আমি বানাবো একদম অন্যরকম পদ্ধতিতে মাছের একটা রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই টেস্টি হয়। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমার পেজে নতুন হয়ে থাকলে আমার এই ছোট্ট পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এইখানে আমি রুই মাছের 5 পিস মাছ নিয়েছি। এখন লবণ, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লেবুর রস দিয়ে মাছের পিসগুলো ভালো করে মেখে নেব। এখন পেঁয়াজ, টমেটো, শিমলা মির্চ এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন মশলার জন্য নিয়েছি কয়েকটা কাজু আর কিছুটা শুকনো নারকেল কোড়ানো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে বেশ কিছুটা দিয়ে দেব তেল। তেল গরম হলে দিয়ে দেব মাছের পিসগুলো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন ওই তেলের মধ্যেই ভেজে নেব কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর শিমলা মির্চ। 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন আরও কিছুটা তেল দেব। তেল গরম হলে দিয়ে দেব কিছুটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। একটু ভেজে নিয়ে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। এখন দেব আদা রসুনের পেস্ট। একটু ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি। এখন দেব লবণ, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনা খুলে মশলাটা আচ্ছা করে কষিয়ে নেব। এখন দেব কাজু আর নারকেলের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দেব 1 বাটির বেশি জল। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব একটা ফুট আসা পর্যন্ত। এখন দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো আর মাছের পিসগুলো। এখন 5 থেকে 7 মিনিট মতো লো ফ্লেমে রান্না করব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। বন্ধুরা, মাছের এই রেসিপিটা খেতে খুবই টেস্টি হয়। বন্ধুরা, এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখবেন সবাই আঙুল চেটে পুটে খাবে। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন এবং একটা শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।